ওকে, তোমাদের কি লাস্ট ক্লাসে তো চ্যাপ্টার 12 কি বলে চ্যাপ্টার 11 আমরা শেষ করছিলাম তাই না? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, দেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর তোমাদের এক্সারসাইজ কোশ্চেনস গুলো হোমওয়ার্ক ছিল নাকি? Yes. Yes, sir. তো তোমাদের চ্যাপ্টার 12 এর লেকচার 1 দিয়ে দিছিলাম না? Yes, sir. Yes, sir. দেখা শেষ। দেখা হয়েছে সবার? Yes, sir. তো চ্যাপ্টার 12 হলো আমাদের স্পেসিফিক্যালি লাইট ওয়েভস রিলেটেড। তো ওই জিনিসটা নিয়ে আমরা ছোট একটা সামারি বলবো চ্যাপ্টার 12 এর লেকচার 1 নিয়ে। এন্ড কারো যদি স্পেসিফিক কোনো প্রবলেম থেকে থাকে ওই লেকচার দেখার পর Sir, তাহলে ওগুলো what's নিয়ে the আমরা discuss language? করব। বুঝি নাই কথা ল্যাগ হচ্ছে? Yes, sir. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে বাইরে বৃষ্টি পড়তেছে তো সো এখন মেবি ওয়াইফাই একটু ডাউন, তাও আমি দেখি বাকি ডিভাইস গুলো ওয়াইফাই অফ করে ঠিক করা যায়। Sir, বৃষ্টি হচ্ছে তো তাও তো কিছু বুঝতেছে আমার বাসায় থেকে বাইরে বরফ। স্যার রামপুরার দিকে কোনো বৃষ্টি নাই। রামপুরে বৃষ্টি হয়েছিল দুপুর দিকে। হ্যাঁ দুপুরে হয়েছে, আমার বাসা সাউথ বনশ্রী এর দিকে। স্যার বৃষ্টি হলে ভালো, যে গরম যে জঘন্য গরম পড়ছে আল্লাহ, বাজে মানে অবস্থা। আমার আল্লাহর কাছে একটাই চাওয়া যে কি জন্য এই দেশে জন্ম দিলাম, অন্য দেশে গেলে ভালো হতো। তো তো তখন পরে আফ্রিকাতে তখন জাস্ট আফ্রিকা না, এই যেমন আয়ারল্যান্ড, সুইডেন এরকম দেশ। আচ্ছা ওই তো তখন স্পেসিফিক্যালি চাইতে হবে আর আফ্রিকা কি, যদি আমি বলবা মারাই যেতাম। বলবা যে বাংলাদেশ বাদে অন্য কোন দেশ, এরপরে যে তোমাকে জিম্বাবুয়ে পাঠিয়ে দিবে। স্যার এটাতে আসলে কি সম্ভব? লাইক আলাদিনের মতো চেরাগের মতো উড়ে গেলাম। নাদিফ তোদের বাসায় কি এসছে রামপুরায়? এসি থাকুক বা না থাকুক আমার রুমে নাই, এটাই হচ্ছে আফসোস। আচ্ছা তো আমরা এই জিনিসটা স্টার্ট করি চ্যাপ্টার 12 লাইট ওয়েভস। তো লাইট ওয়েভস এর এখানে ফার্স্টেই আমাদের যে জিনিসটা নিয়ে ডিসকাস করব, আমরা এর আগের ক্লাসে ছোট এটা নিয়ে কথা বলে আসছিলাম যে লুমিনাস এন্ড নন লুমিনাস অবজেক্ট। লুমিনাস অবজেক্ট কারা? যাদের নাকি নিজেরই লাইট আছে। ওকে, যেরকম সান, ক্যান্ডেল অর যেরকম আমাদের লাইট বাল্ব, এইসব তাদের কি দে হ্যাভ দেয়ার অর দে প্রডিউস দেয়ার ওন লাইট, এর জন্য তাদেরকে দেখা যায়। এন্ড হোয়াট অ্যাবাউট দ্য নন লুমিনাস অবজেক্ট, যে আমাদের নিজেদের কি বডির মধ্যে বাতি আছে কোনো যে আমাদেরকে এর জন্য দেখা যাবে? যে আমরা কি গ্লো করি? আমরা তো গ্লো করি না। সো হাউ ক্যান আদার পিপল সি আস? ডার্কনেস এর মধ্যে কি আমাদেরকে দেখতে পায়? পায় না, তাই না? তো আমাদেরকে দেখতে পায় কখন? যখন নাকি আমাদের উপরে কোন একটা লাইট ফেলা হয়। যে সাপোজ তোমরা এরকম মুভিজে যখন দেখো, নাটকে যখন দেখো, মেইনলি কি করে? মনে করো একজনের হাতে টর্চ লাইট আছে। ওকে, সো ইন অর্ডার টু সি সামওয়ান, ঠিক আছে, যে যার হাতে টর্চ আছে সে আরেকজনকে দেখতে চায়, তো সে কি করবে? সে তার নিজের উপরে লাইটটা মারবে নাকি টর্চ লাইটটা যাকে দেখতে চায় তার উপরে মারবে? যাকে দেখতে চাই তাকে উপর মারবে। যাকে দেখতে চায় তার উপরে লাইটটা শো করবে, তাহলে যেন কি হয়, তার গায়ে থেকে রিফ্লেকশনটা ফেরত এসে যে লাইটটা যেন রিফ্লেক্ট করে তার চোখে আসে, তখন যেন সে দেখতে পায় যে ওই জায়গাটায় অ্যাকচুয়ালি কে আছে, এমন টাইপের ব্যাপার। অলরাইট, সো তাহলে ব্যাপারটা হলো এরকম। জিনিসটা কি, তোমার লাইট ওয়েভস এর থ্রুতে আমরা কি করতে পারি? চোখে দেখতে পারি। তো এখন যাদের নাকি নিজেরই লাইট আছে তাদেরকে তো দেখতে পাবোই, এটা তো নর্মাল ব্যাপার। তাদেরকে আমরা কি বলতেছি? লুমিনাস অবজেক্ট। এন্ড নন লুমিনাস অবজেক্ট কারা? যাদের নাকি নিজেদের লাইট নাই কিন্তু তাদেরকে দেখা যায় কিভাবে? when they reflect light from the luminous objects or other light sources, এমন টাইপের ব্যাপার। তো যদি আমরা এই জিনিসটা লিখি কেমন আচ্ছা ব্যাপার? স্যার, ঝিঝি পোকা কি লুমিনাস হবে? হ্যাঁ তারা লুমিনাস, তারা তো নিজেদের লাইট ওরকম নিজেরা প্রডিউস করতেছে। আর ঝিঝি পোকার জন্য তারা যখন নাকি ওরকম কি করতেছে, জোনাকি পোকা বেসিক্যালি, তো জোনাকি পোকা তারা কি করতেছে, ওখানে লাইট যখন প্রডিউস করে তখন মনে করো তারা তাদের আশেপাশে যে অবজেক্ট গুলোর উপরে লাইট পড়ে, তো তখন তাদেরকে আমরা চোখে দেখতে পাই, তাই না? ইয়েস স্যার। তাহলে লুমিনাস অবজেক্টস, লুমিনাস অবজেক্টস কারা? যাদের নাকি নিজেদের লাইট আছে তারা। These are objects which have their আচ্ছা স্ট্র্যাটেজিটা বুঝলাম না।
কি এই যে ক্যাটারেক্ট বই 130 পেজে এটা দেওয়া আছে যে ইফ দ্য আই ড্যামেজ দেন রিপ্লেস উইথ এ ক্লিয়ার প্লাস্টিক। ক্লিয়ার প্লাস্টিক মানে ক্লিয়ার প্লাস্টিক মানে যেটার থ্রুতে তোমার লাইট পাস করতে পারবে, যে কত প্লাস্টিক এরকম আছে না, মনে করো বালতি যেগুলো দিয়ে বানানো থাকে ওগুলা কি অপেক। একটা হলো তোমার তিন টাইপের ম্যাটেরিয়াল আছে বুঝছো, একটা হলো অপেক, একটা হলো ট্রান্সলুসেন্ট, আর একটা হলো ট্রান্সপ্যারেন্ট। সো ক্লিয়ার প্লাস্টিক বলতে ট্রান্সপারেন্ট প্লাস্টিক বুঝাইছে, যে যার ভিতর দিয়ে কি করতে পারে, লাইট পাস করতে পারে। বুঝতে পারছো? যে লেন্স, স্যার তার মানে বেসিক্যালি কি চোখে আমরা লেন্স পরি না, তো লেন্সের ওইটার থ্রুতে কি হয়, ইট ক্যান অ্যাকচুয়ালি লেট দ্য লাইট পাস থ্রু ইট। যদি লেন্সের ভিতর দিয়ে লাইট পাসই না করতো তো তাহলে কি আমরা চোখে দেখতে পাইতাম? তো তাহলে অমন টাইপের ব্যাপার। ক্লিয়ার প্লাস্টিক বলতে তারা ট্রান্সপারেন্ট প্লাস্টিক বুঝাইছে, বিকজ প্লাস্টিক আমাদের কি হইতে পারে, অপেকও হইতে পারে, যে তার ভিতর দিয়ে লাইট কি করবে না, পাস করবে না এমন। স্যার তার মানে কি লেন্সটা ট্রান্সপারেন্ট থাকে প্লাস্টিক? ইয়েস, লেন্স ট্রান্সপারেন্ট না হলে তো লাইট পাসই করতে পারবে না। লেন্স হলো তোমার একটা গ্লাস দিয়ে বানানো স্পেসিফিক একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের, যে আমরা এক একজন এক এক পাওয়ারের চশমা পরি না, যারা যারা পরি আর কি চশমা। তো তাহলে কি চশমার যে পাওয়ার গুলি যে মেজার করে, ওই চশমার পাওয়ার মেজারমেন্টের এইসব ক্যালকুলেশন আসলে স্ট্যান্ডার্ড 7 ছিল আগে। আমি যখন স্ট্যান্ডার্ড 7 ছিলাম তো তখন আমাদের সিলেবাসে ছিল, বুঝছো, লেন্স চ্যাপ্টার। তো স্যার তারপর তখন চশমার যে গ্লাস ওটা কি ট্রান্সপারেন্ট? কি বুঝি নাই। চশমার যে গ্লাস ওটা কি ট্রান্সপারেন্ট? হ্যাঁ, চশমা ট্রান্সপারেন্ট না, এই সাইডে ওই সাইডে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না, যে তুমি চশমা পরে আছো, তো তুমি চশমা পরে থাকলে কি বাইরের মানুষ তোমার চোখ দেখতে পায় না? ইয়েস স্যার দেখতে তো তার মানে কি তোমার চশমার ভিতর দিয়ে লাইটটা পাস করে তোমার চোখে যেয়ে পড়তেছে, তোমার চোখ থেকে চশমার থ্রুতে আবার ওই লোকের চোখে যেয়ে পড়তেছে, তো তখন সে দেখতে পাইতেছে তোমার চোখ যা আছে। যদি তুমি কোনো একটা অপেক কিছু পড়তা তো তখন কি হইতো, তোমার চোখ আছে নাকি না এই জিনিসটা কেউ দেখতে পারতো না। যেমন জামা কাপড়, জামা কাপড় অনেকজন ট্রান্সপারেন্টও পরে, ওইসব অন্য ব্যাপার, ওইদিকে আমরা না যাই। মেনলি জিনিসটা কি, যে অপেক জামা কাপড় পরলে পরে ওইটার ভিতর দিয়ে তো আর কি করতে পারে না, লাইট পাস করতে পারে না, তাই না? তেমন ওকে, যদি লাইট গ্লাসের ভিতরে পাস করতে পারে তাহলে আমরা গ্লাস দেখতে পাই কিভাবে? এখানের মধ্যে তো তুমি গ্লাসটা দেখতে পাইতেছো তার আউটলাইনটা, ঠিক আছে সালেহীন, তুমি কিন্তু গ্লাসের আউটলাইনটা দেখতে পাও, গ্লাসের ভিতরে কি আছে ওই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাই না। আমাদের গ্লাসের আউটলাইনটা ওইদিকে দেখবা কিন্তু একটু অন্য টাইপের একটা রাফ করা থাকে, বুঝছো, যে একটু পলিশিংটা ডিফারেন্ট হয়। তোমার চশমার মেইন পার্টে যেমন গ্লাস, উপরের পার্টের গ্লাসটা কিন্তু আলাদা টাইপের থাকে, বুঝছো? জি স্যার। ওই জিনিসটা আর কি আলাদা করে দেয়, যে বাউন্ডারিটা আলাদা করে দেয় এমন টাইপের। এখন এখানের মধ্যে কাজটা কি, these are objects which have their own light, examples sun, candles, etc. the non-luminous কারা? তোমাদের আসলে লাইফ অনেক দিক দিয়ে ভালো, অনেক দিক দিয়ে খারাপ, যে তোমাদের অনেক ইন্টারেস্টিং কতগুলি চ্যাপ্টার সিলেবাস থেকে বাদ দিয়ে দিচ্ছে, কিন্তু তোমাদের ও লেভেলস উঠেই তোমরা অ্যাস্ট্রোফিজিক্স নামের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা পেয়ে যাবা। এটা স্টুডেন্টরা এ লেভেলস এর লাস্ট পর্যন্ত ওয়েট করতে হইতো অ্যাস্ট্রোফিজিক্স পড়ার জন্য, এখন এটা ও লেভেলস এ অ্যাড করে দিচ্ছে। অলদো ম্যাথস গুলা এ লেভেলস এ, জাস্ট ও লেভেলস এ বেসিক্স গুলি, ও লেভেলস এ বেসিক অ্যাস্ট্রোফিজিক্সটা অ্যাড করছে, আগে এটাও ছিল না, বুঝছো? ও লেভেলস এ স্টার কিভাবে করে ফর্ম করে, প্ল্যানেটস কিভাবে করে ফর্ম করে, এইসব জিনিসগুলো আগে ও লেভেলস এ ছিল না, এখন ও লেভেলস এ এগুলা আনছে। কিন্তু এ লেভেলস এ এইগুলা রিলেটেড ক্যালকুলেশন, যে লুমিনোসিটি, ব্রাইটনেস, দেন ডিসটেন্স কত, যে আমাদের থেকে কোন একটা সার্টেন গ্যালাক্সি কত ডিসটেন্স দূরে আছে, এই ডিসটেন্স গুলা মেজার করার টেকনিক্স গুলা কি, এসব আমরা এ লেভেলস এ শিখব। ওকে, সো নন লুমিনাস অবজেক্ট, লাইট দিয়ে মেজার করে স্পিড অফ লাইট। লাইট দিয়ে কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট টেকনিক আছে, এগুলো শিখবা। না মানে ডিসটেন্স। জাস্ট এটা তোমার লাইট যে ফেরত আসা এমন না, এখানের মধ্যে আরো কয়েকটা ব্যাপার আছে, যে তুমি কোন ব্যাপারটা বলতে চাইতেছো আমি বুঝছি, যে লাইট দিয়ে, যে লেজার লাইট দিয়ে আমরা লেজার লাইট মারি, দেন লেজার লাইটটা রিফ্লেক্ট করে ফেরত আসতে যতক্ষণ সময় নেয়, দেন ওখান থেকে বের করে, যে মুনের ডিসটেন্স, যে
অ্যাস্ট্রোনটরা যে মুনে গেছে এটার এভিডেন্সটা কি? তোমরা কি কেউ টিভি সিরিজ দেখো, দ্য বিগ ব্যাং থিওরি দেখছো? নো ভাইয়া। আমি দেখতাম। ওকে, তো তাহলে এই দ্য বিগ ব্যাং থিওরি ওটার মধ্যে একটা গাধা আছে আর কি, তো ও আর কি ওইগুলো জিনিস বুঝে না। তারা আজকের ক্লাসের শেষে তোমাদের ওইটা থেকে একটা ক্লিপ দেখাবো। স্যার Okay. স্টিফেন হকিংস নাকি? স্টিফেন হকিং এর মাঝে মাঝে আসে গেস্ট অ্যাপিয়ারেন্স। ওকে, সো তাহলে নন লুমিনাস অবজেক্ট কারা, এই জিনিসটা যদি ফার্স্টে লিখে নেই যে these are objects who don't have their own light. ভাইয়া এগুলো কি লিখতে হবে? এটা তোমাদেরকে লেকচার আগে দিয়ে দিছিলাম না, ওটার মধ্যে হয়তো সেম জিনিসগুলি লিখে রাখার কথা। সো তখনই লেকচার ভিডিওস গুলো যে দেই ওখানে থেকে তোমাদের নোটস কালেকশন করবা। ক্লাসে জাস্ট যেগুলো লিখতেছে এটা কি রিভিউর জন্য, যতটুকু না লিখলেই না ওই জিনিসটা, বুঝছো? তোমাদেরকে যে লেকচার ভিডিওস গুলি আগের ক্লাসে দিয়ে দেওয়া হয় ওগুলো হলো মেইন। ওকে অলিভার? জি ভাইয়া। জি ভাইয়া। So তাহলে these are objects which don't have their own light. So তাহলে how can we see them? They can be seen when they reflect light from luminous objects. Examples কি? টেবিল, চেয়ার, হিউম্যান, যে এভরিডে অবজেক্ট এইসব জিনিসগুলো থাকে ওগুলো। এরপরে মুন, মুনেরও কি নাই? মুনেরও কিন্তু নিজের কোনো লাইট নাই, তাকে দেখা যায় কিভাবে? বিকজ ইট রিফ্লেক্টস দ্য লাইট ফ্রম দ্য সান, তাই না? তো এমন টাইপের ব্যাপার। ইয়েস। তো এইটা ছিল ফার্স্ট অফ অল আমাদের লুমিনাস আর নন লুমিনাস অবজেক্টের কাহিনী। এরপরে আমরা কিন্তু চ্যাপ্টার 10 এর যে লেকচারটা দিয়েছিলাম তোমাদের, যে চ্যাপ্টার 10টা তো তাড়াহুড়ার মধ্যে আমাদের পড়া হয়েছিল, যে তোমাদের টিউটোরিয়ালের মধ্যে অ্যাড করে দিছে এর জন্য। তো ওখানের মধ্যে আমরা ওয়েভের কয়টা বিহেভিয়ার নিয়ে পড়ছিলাম। ফার্স্ট অফ অল কি ছিল? রিফ্লেকশন, তাই না? Yes, sir. এখানের মধ্যে রিফ্লেকশনের ব্যাপারটা কি? ওয়াও, লেখাটা কি নষ্ট হয়ে গেছে। ওকে, তো এখন রিফ্লেকশন জিনিসটা কি? রিফ্লেকশন জিনিসটা হলো তোমার লাইট যাবে কোন একটা বাউন্ডারিতে ওর কোন একটা সারফেসে হিট করে দেন আবার কি করবে? বাউন্স ব্যাক করবে, এমন একটা কথা। ঠিক আছে? কি এত তাড়াতাড়ি ঢাকা ছেড়ে চলে গেছো? মানে সাডেনলি প্ল্যান হয়েছে, হঠাৎ। সাডেনলি মানে হঠাৎ। আচ্ছা ঠিক আছে। ওকে, সো এখন রিফ্লেকশন জিনিসটা কি? রিফ্লেকশন ইজ দ্য বাউন্সিং ব্যাক অফ আ ওয়েভ when it hits a reflecting surface. এমন এই জিনিসটা কি? ইট ইজ দ্য বাউন্সিং ব্যাক of a wave when it hits a reflecting surface. আচ্ছা, তো এখন এইগুলা আমাদের কয়েকটা টার্মস জানতে হয়, যে এরকম রিফ্লেকশনে ডায়াগ্রাম আঁকতে পারতে হবে আমাদের। তো ব্যাপারগুলো কেমন কি হয় দেখায়। So suppose this is the reflecting surface, যে মনে করে এটা একটা মিরর, ঠিক আছে? এটা হলো একটা আয়না। তো এখন এই আয়নার উপরে আমরা যদি কোনো একটা লাইট দেই তো তখন কি হবে? এই নিচে যে লাইনগুলো টানলাম ওটা হলো সিলভার যেই প্লেটিংটা থাকে ওইটা। সো এখন তোমার লাইট কি করতেছে? সাপোজ এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এসে এরকম হিট করলো। তো আমাদের মনে আছে চ্যাপ্টার 2 পড়তে সময় আমরা একটা ফোর্স নিয়ে কথা বলছিলাম, নরমাল রিঅ্যাকশন ফোর্স। টার্মটা মনে আছে? তো ওখানে আমাদের নরমাল কথাটা কেন অ্যাড করছিলাম সামিয়া?
কারণ এটা 90 ডিগ্রি। Exactly. Perpendicular or 90 degree to what? 90 degree to the surface. তো তাহলে এই যে আমাদের ভার্টিক্যালি রিফ্লেক্ট হচ্ছে ভার্টিক্যাল একদম এক্স্যাক্টলি সব সময় এমন না। দেখো নাদি, যে তোমার সারফেসটা হরাইজন্টাল দেখে ইয়েস দ্য নরমাল ইজ ভার্টিক্যাল, দ্যাটস ট্রু। কিন্তু তোমার যদি সারফেসটা এরকম ইনক্লাইন্ড সারফেস হয়, তো তখন তার জন্য 90 ডিগ্রি কি ভার্টিক্যাল লাইন হবে? তখন কি হবে? এইটা হবে তার পারপেন্ডিকুলার লাইন অর তার নরমাল লাইন। চেঞ্জ হবে। বুঝতে পারছো তো ওই জিনিসটা আর কি। তো তাহলে ভার্টিক্যাল লাইন টার্মটা ইউজ না করে কি বলবো? 90 ডিগ্রি লাইন, ওইটা বললে পরে বেটার। অর অলওয়েজ পারপেন্ডিকুলার, এমন হলো ব্যাপারটা। ঠিক আছে? তো এখন এখানের মধ্যে দেখো কাজটা কি। সো এই যে আমাদের রিফ্লেক্টিং সারফেসটা গ্রিন কালার দিয়ে যে ড্র করছি, তাই গ্রিন কালারের এই লাইনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে যে লাইনটা ড্র করব তাকে আমরা কি বলবো? নরমাল। ওকে, তো এখন এই হলো আমাদের নরমাল সারফেসটা। দেখো সো দিস ইজ দা নরমাল সারফেস। তো এখন আমি ডায়াগ্রামটা এঁকে ফেলে পুরাটা, দেন আমি এক্সপ্লেইন করতেছি আসলে ব্যাপারগুলো কিভাবে কি হচ্ছে। ওকে, অলরাইট। তো এখন আমি একটু লেবেল করে দেই জিনিসগুলো কি কি। দেখো, this is the reflecting surface. এখন অ্যারো দিছি, দেখছো দুইটা অ্যারো দিয়ে যে কি দেখাইতেছে? ডিরেকশন বুঝাইতেছে। ওকে, অ্যারো দিয়ে কি বুঝাইতেছি? ডিরেকশন। কেমন টাইপের দেখো, এই যে আমাদের এইটা, এই যে যেটাকে লেবেল করলাম একটা অ্যারো যে এখন টানলাম যার পাশে, তো এটা কি করতেছে? আমাদের রিফ্লেক্টিং সারফেসের দিকে আসতেছে নাকি রিফ্লেক্টিং সারফেস থেকে দূরে চলে যাচ্ছে? দিকে আসতেছে। তো তাহলে ইট ইজ কামিং টুয়ার্ডস দ্য রিফ্লেক্টিং সারফেস। দিকে আসছে। এক্স্যাক্টলি। তো তাহলে যেই ওয়েভটা কি করতেছে? রিফ্লেক্টিং সারফেসের দিকে আসতেছে, তাকে আমরা বলি ইনসিডেন্ট ওয়েভ অর ইনসিডেন্ট রে। অলরাইট। তো তাহলে ইনসিডেন্ট মানে কি? যেটা নাকি কি করা হচ্ছে? টুয়ার্ডস দ্য রিফ্লেক্টিং সারফেস আসে। ওকে, যেটা নাকি কি করবে? টুয়ার্ডস দ্য রিফ্লেক্টিং সারফেস আসবে। আর ইনস্টাগ্রামে একটা নোটিফিকেশন পজ দিতে ভুলে গেছি। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি? যে টুয়ার্ডস দ্য রিফ্লেক্টিং সারফেস যদি আসে, ওইটাকে আমরা কি বলবো? ইনসিডেন্ট রে। তো তাহলে এইটার নাম কি? ইনসিডেন্ট রে। আর যেটা নাকি কি করতেছে? বাউন্স ব্যাক করে চলে যাচ্ছে, যে এটা কি করতেছে নাতিফ? It is bouncing away from the reflecting surface or it is going away from the reflecting surface. এটাকে আমরা বলবো রিফ্লেক্টেড রে। তো তাহলে ইনসিডেন্ট রে কোনটা? Incident ray is the ray that is coming towards the reflecting surface. Reflected ray কোনটা? That is going away from the reflecting surface. এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। ও স্যার। এখন দেখো, এই যে আমি যে ব্রোকেন যে একটা লাইন ড্র করছি ব্লু কালার দিয়ে, এটা আসলে কি? এটার নাম কি? এটার নাম হলো নরমাল। অলরাইট, তো এটার নাম হলো নরমাল। তো এখন ব্যাপারটা কি? আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, এই টার্মস গুলো তোমাদের স্ট্যান্ডার্ড 7 এও শুনে আসা থাকার কথা। তো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ব্যাপারগুলা কি? ইনসিডেন্ট রে, যে এই ইনসিডেন্ট রে নরমালের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এই যে আমি একটা মাত্র যা মার্ক করলাম, তো ইনসিডেন্ট রে নরমালের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। ওকে, তো ইনসিডেন্ট রে নরমালের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে তাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর রিফ্লেক্টেড রে নরমালের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে, এটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। যে এখানে তো আমাদের লেখার জায়গাটা কম, আমরা একটু এই পাশে লিখে দিই যে আই মানে কি? আই মানে হলো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর মানে কি? অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। অলরাইট, সো তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি? ইনসিডেন্ট রে
নরমাল লাইনের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে ওটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আর ইনসিডেন্ট রে কি বলে, রিফ্লেক্টেড রে নরমালের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে তাকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এমন হলো ব্যাপার। তো অনেকজনই এই ভুলটা করে, যে এই জিনিসটা তোমাদের অ্যাভয়েড করা লাগবে, যে তারা কি করে সারফেসের সাথে অ্যাঙ্গেলটা ধরে। এই থেটাটা কি, এইটা আমাদের কাজের না। আমাদের মেইন কাজের অ্যাঙ্গেল গুলা কোনটা কোনটা? নরমালের সাথে ইনসিডেন্ট রে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, নরমালের সাথে রিফ্লেক্টেড রে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। সো অ্যাঙ্গেল অলওয়েজ কার সাথে আমরা কনসিডার করব? অ্যাঙ্গেল উইল অলওয়েজ বি কনসিডার্ড ফ্রম দ্য নরমাল। অলরাইট, তো তাহলে এই জিনিসটা হলো আমাদের বেসিক রিফ্লেকশনের ব্যাপার। তো এখন একটা জিনিস দেখো, আমি ডায়াগ্রামটা কেয়ারফুলি ড্র করছি। কেমন ভাবে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, দেখো দুইটা অ্যাঙ্গেল কিন্তু সমান সমান করে ড্র করছি। কেন? বিকজ দিস ইজ আ রুল। ওকে, যে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি হবে? অলওয়েজ সমান সমান হবে। দিস ইজ আ ল অফ রিফ্লেকশন। তো এই জিনিসটা যদি আমরা লিখে রাখি নিচে, কেমন জিনিস? ল অফ রিফ্লেকশন। মেইনলি তোমাদের এখনের জন্য একটা লই জানতে হবে, যেটা কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আরেকটাও ল আছে যেটা বলে কি, the incident ray, reflected ray and the normal all lie on the same plane. এই ব্যাপারটার মানে কি? এই ব্যাপারটার মানে হলো যে তুমি যদি কোন একটা ওয়েভ ভার্টিক্যালি এমিট করো, সে কি করবে? ভার্টিক্যালি রিফ্লেক্ট করবে। তুমি যদি একটা হরাইজন্টাল প্লেনে ওয়েভ এমিট করো, ওইটা রিফ্লেকশনটা কি আসবে? হরাইজন্টাল ডিরেকশনে আসবে। তো প্লেন বলতে আমরা যে ডাইমেনশন বুঝি না, যে তোমার এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, এমন টাইপের ব্যাপার। তো তাহলে আমাদের ডাইমেনশন টোটাল কয়টা আছে জানো সামিয়া? 3টা। 3টা ডাইমেনশন। এটা আমরা নরমালি চোখে দেখি আর কি। 3টা ডাইমেনশন। আমাদের স্ট্রিং থিওরি নামের একটা থিওরি আছে, কেউ নাম শুনছো? তো স্ট্রিং থিওরিতে টোটাল কয়টা ডাইমেনশন আছে সালেহিন? স্ট্রিং থিওরির নাম শুনছো না? তো এটাতে টোটাল ডাইমেনশন কয়টা আছে জানো? না স্যার, আমি শুধু নামটা শুনছি, কিন্তু আমি এটা নিয়ে টোটাল ডাইমেনশন আছে 11টা। ঠিক আছে, তো আমরা হিউম্যানরা জাস্ট স্যার কয়টা? 11টা। ওকে, স্যার 11 এত কি? এটা একদম ইনসেন ব্যাপার, যে একদম এগুলার জন্য যত তুমি ফিজিক্সে এক্সেল করতে চাবা, ইউ মাস্ট বি ভেরি ভেরি গুড এট ম্যাথ। ওকে, ম্যাথ যত ভালো পারবা, ইভেন্চুয়ালি এই জিনিসটা তোমার ফিজিক্সে অনেক বেশি হেল্প করবে। এইটা আমার কেমিস্ট্রি টিচার, যে আমি কেমিস্ট্রি যেখানে পড়তাম, সে ওই স্যার আমাকে অলওয়েজ এই কথাটা বলতো, বুঝছো? যে বলতো যে ফিজিক্স টিচাররা ম্যাথসে এমন লেভেলের এক্সপার্টিস রাখে যে his motto was something like this, যে বুঝছো, ওনার মেইনলি এই স্টেটমেন্ট বলতো, যে নাকি আমাকে কেমিস্ট্রি পড়াইতো এ লেভেলসে। তো ওখানে আমার যে এ লেভেলসের ফিজিক্সের স্যার ছিল, উনি এমআইটির টিচার ছিল, বুঝছো? এমআইটির নাম তো তোমরা শুনছো নাকি? স্যার আমি শুনি না, এটা কি? আমিও MIT শুনি নাই ভাইয়া। এমআইটির নাম শোনো নাই? নো ভাই। ওয়ার্ল্ডের নাম্বার 1 ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন কোনটা? ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইউএসএ তে। তোমরা সবচেয়ে ওয়েল নোন ইউনিভার্সিটির নাম কি জানো? অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, এগুলা?
জি ভাইয়া। স্যার হার্ভার্ডে যাবেন। ওকে, সো এই এমআইটি হলো তোমার ইঞ্জিনিয়ারিং সেক্টরে টেকনোলজিতে নাম্বার 1। স্যার এমআইটি নাম আমি শুনেছি। হ্যাঁ স্যার হ্যাঁ, আমি বুঝি নাই। শুনেছি এমআইটি নাম। স্যার আমি ওইটাই তো। এমআইটি নাম শুনেছি। তো এইটা তো না শোনার বলতে গেলে কোনো রিজনই নাই, কেমনে না শুনে আছে এটাই তো আমার মাথায় ঢুকলো না। সো উনি ছিল এমআইটির পার্টিকেল ফিজিসিস্ট, ঠিক আছে, পার্টিকেল ফিজিক্স পড়াইতো উনি। তো বাংলাদেশে যে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হবে শুনছো? ইয়েস স্যার। জি ভাইয়া। বাংলাদেশে যে একটা নিউক্লিয়ার Yes, পাওয়ার প্ল্যান্ট শুনেছি। করার প্ল্যান, এটা ওটা আমার অনেক mind এ। বছর আগে, তোমার 15 বছর আগে থেকে প্ল্যান করতেছে। তো যখন এই প্ল্যানিংটা হচ্ছে, তো তখন বাংলাদেশের প্রাইম মিনিস্টার একদম স্পেসিফিক্যালি আমার এই স্যারকে, ঠিক আছে, তখন উনি বাংলাদেশে ছিল না, ইউএসএ তে পড়াইতো, তো উনাকে পার্সোনালি রিকোয়েস্ট করে নিয়ে আসছে তাহলে যেন উনি কি হয় ওইটা সুপারভিশন করে। এন্ড উনি এরপর আসার পরে ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করছে, এন্ড ঢাকা ইউনিভার্সিটির নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিল যখন নাকি আমি ওনার কাছে পড়তাম। এখন উনি আর এ লেভেলস পড়ে না, জাস্ট ইউনিভার্সিটির রিটায়ারমেন্টও হয়ে গেছে উনার, জাস্ট এখন ওই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওই সুপারভিশনে কাজই করে, বুঝছো? আর এমআইটির নাম কেমনে না শুনে আসা, আমার তো ব্যাপারটা এখন স্যার মাথায় ঘুরে ইউনিভার্সিটি গেল। কি বাংলাদেশ ইউনিভার্সিটি নাকি বাইরে? কোনটা? স্যার আপনার যে স্যার তো উনি ফ্যাকাল্টি ছিল। আগে এমআইটি তে পড়াইতো, তো এরপরে ইয়ের রিকোয়েস্ট পাওয়ার পরে দেন ফেরত আসছে আর কি বাংলাদেশে। দেখছো? আর তোমরা এমআইটির নাম জানতো না, মানে কি অবস্থা আল্লাহ! টানা 10 বছর ধরে নাম্বার 1 ইনস্টিটিউট। স্যার আমি জানতাম অনেক আগে থেকে। ওইটাই। তো এই জিনিসটা আসলে অনেক কিছু জানা দরকার। তো এমআইটি তে যাওয়া তো বলতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্টসদের ড্রিম থাকে এমন, বুঝছো? তো এই ইনস্টিটিউটটা খুবই রিনাউন্ড। তো এটা নিয়ে এখন আজকে জানলা, যারা জানতা না। অ্যাপ্লিকেশনস এর ওই ব্যাপারগুলো মজা আছে, ইয়েস, বাট একদম পিওর সায়েন্সের যে নলেজটা, ওটা একদম ডিফারেন্ট জিনিস। ওকে, তাহলে এই ব্যাপার তোমরা জানতা না, এখন জেনে গেলা, দ্যাটস ভেরি গুড। তোমাদেরকে আরেকদিন ঈদের পরে আমি কারেন্টলি যে রিসার্চ ওয়ার্ক করতেছি আমার মাস্টার্স এর থিসিসের জন্য, ওইটা দেখাবো। আজকে আমরা ফার্স্টে এই লেকচারটা শেষ করে নিই। স্যার কিসের উপর রিসার্চ করছেন? লাইক অ্যাস্ট্রো সাবজেক্টে? গ্র্যাভিটি আর ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে সাবসারফেসের ম্যাগনেটিক বডির 3D মডেলিং করা, এটা মেইনলি কাজ। ওয়াও স্যার। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? ল অফ রিফ্লেকশন নাম্বার 1, আর যেটা আমরা আজকে জাস্ট করব কি, অ্যাঙ্গেল আমি স্ক্রিন দেখতে পারতেছি না। একটু ওয়েট করো, টিচারের কানেকশন একটু প্রবলেম দিচ্ছে, 2-1 মিনিট সময় লাগবে।
আচ্ছা সরি, ওয়াইফাই চলে গেছে, সো এখন আবার ডেটা দিয়ে ক্লাস রিজিউম করলাম। ওকে, ধরো স্ক্রিনটা আরেকবার শেয়ার দিয়ে নি। লাস্ট কতটুকু পর্যন্ত শুনছো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন লিখছো, এটা দেখতে পাইছো? ওকে, আই হোপ এখন তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ স্যার। ওকে, সো তাহলে দাঁড়াও 1 মিনিট, স্ক্রিন আবার চলে গেছে। ওকে, সো তাহলে এই জিনিসগুলো যা যা লেখা হয়েছে এই জিনিসগুলো একটু কপি করে ফেলো, দাঁড়াও পোর্ট্রেট মোডে নিয়ে যাই, তো তাহলে পুরোটা দেখতে পাবে। তো এই জিনিসগুলো লেখা হয়েছে আজকে ফার্স্ট অফ অল। এন্ড এখন আজান দিচ্ছে, আমি একটু কাজ করি, তোমাদেরকে নেক্সট ক্লাসের লেকচারটা আগে দিয়ে রাখি চ্যাটে। আচ্ছা ভাইয়া, এটা তো আপনি যে লিংকটা দিচ্ছিলেন ওইটার মধ্যে তো এই লেখাগুলো ছিল, অলরেডি নোট করা আছে, আবার হ্যাঁ, করা লাগবে? অলরেডি থাকলে আর লাগবে না কপি করা। ওকে। ওকে, সো এখন তোমাদের এই জুমের চ্যাটের মধ্যে দিয়ে দিছি লিংকটা, সবাই একটু লিংকটা কপি করে ফেলো ফার্স্টে। এটা তোমাদের নেক্সট ক্লাসের লেকচার। আর আমাদের আজকের লেকচার আরেকটা জিনিস একটু বাকি আছে, রিফ্র্যাকশন নিয়ে আমরা এখনো কথা বলি নাই, তো রিফ্র্যাকশনের ব্যাপারটা বলে দিব। যদিও এটা আগেই যে চ্যাপ্টার 10 এর ওখানেই ডিসকাস করা হয়েছিল ওই ভিডিওতে, বাট স্টিল এখানে অল্প একটু বলে দিতেছি। অলরাইট, সো লেটস সি রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনের জিনিসটা কি? রিফ্র্যাকশন জিনিসটা হলো ইট ইজ দ্য চেঞ্জ ইন স্পিড। অনেকজনই একটা জিনিসকে শুনতে বলবা যে তারা বলে ইট ইজ দ্য বেন্ডিং অফ আ ওয়েভ। ইয়েস, বেন্ডিং হয়, বেন্ডিং যে হয় না এমন না, কিন্তু বেন্ডিং হওয়ার রিজনটাই হলো আমাদের স্পিডের চেঞ্জ আসে এর জন্য। তো এই রিজনিংটা তোমরা বড় হওয়ার পরে তোমাদেরকে টাস্ক দিব, নিজেরা ফার্স্টে খুঁজে বের করবা, খুবই মজা লাগবে এটা খুঁজতে সময়। তো ফার্স্টে আমরা যদি রিফ্র্যাকশনে মেইন জিনিসটা লিখে নেই, ফর না তোমাদের স্ট্যান্ডার্ড 8 এর জন্য যেটুকু লাগবে কি লিখবা? ইট ইজ দ্য বেন্ডিং অফ আ ওয়েভ when it moves from one medium to another. তো এই জিনিসটা, এই যে আমরা যারা চশমা পরি না, এটা কিন্তু আমরা রিফ্র্যাকশন ছাড়া, যাদের নাকি চোখে সমস্যা আছে, আমরা কিন্তু চোখে দেখতে পাইতাম না, বুঝছো ঠিক মতো। বিকজ আমাদের চশমা পড়তে হয় কেন? বিকজ আমাদের চোখের মধ্যে কি হয় না, লাইটটা ঠিক মতো ফোকাস হয় না। তো ব্যাপারগুলো বুঝাই দেখাইতেছি, যদিও লেন্সের ব্যাপারগুলি নাই, তাও এই জিনিসটা বুঝতে পারবা যে আসলে হাউ ইট অ্যাকচুয়ালি হেল্পস। তো তাহলে moves from one medium to another। তো এখন এখানের মধ্যে দেখো কাজটা, সাপোজ এই হলো তোমার চোখ, ওকে। তো এখন নরমালি যার চোখ ঠিক আছে, যে যাদের কোনো চশমা দরকার হয় না, স্টিল তারা ক্লিয়ারলি দেখতে পায়, তো তাদের এখানের মধ্যে ব্যাপারটা কি হয় দেখো,
লাইট যে আসে, যে লাইট যে আসে কি হয়, লাইট একদম তার চোখের যেই রেটিনাটা এখানের মধ্যে এসে, যে চোখের যেই সেন্সরি পার্টটুকু ওখানের মধ্যে এসে কি করে, ফোকাস করে। তো এখানে তার কি হয় না, কোন রকমের দেখতে প্রবলেম হয় না, বিকজ তার চোখটা ঠিক আছে। কিন্তু যাদের চোখে প্রবলেম, ওকে, যাদের চোখে প্রবলেম তাদের কি হয়, দুই টাইপের সমস্যা থাকে। কতজন প্লাস পাওয়ারের চশমা পরে, কতজন মাইনাস পাওয়ারের চশমা পরে না। তো তাহলে একটাকে বলা হয় লং সাইটেড, একটাকে বলা হয় শর্ট সাইটেড। তো ব্যাপারগুলি কি হয় দেখো। সো হোয়াট হ্যাপেন্স, লাইট তোমার এরকম কি হলো, চোখে এসে কি হয় নাই, ফোকাস হয় নাই। ফোকাসটা হয়েছে কোথায়, চোখের পিছে যে। তো চোখের এখানে কি দেখবে, এরকম একটা ব্লারি একটা পিকচার দেখবে না। চোখের এখানে এসে কি হয় নাই, লাইট গুলা ফোকাস করে নাই। ওকে, তো তখন ফোকাসটা হইতেছে যেখানে, ওখানে তো আমাদের চোখ নাই, বিকজ চোখের পাওয়ারটা এনাফ না টু কনভার্জ দা লাইট। তো এখানে এর জন্য কি করতে পারে না, মানুষরা চোখে ঠিক মতো দেখতে পারে না, যে এই যে কনভার্জটা হয়েছে, যে ফোকাসটা এখানে হয়েছে। সো এই জিনিসটা আমরা কি করতে পারি, এই জিনিসটা আমরা চশমা পরলে, এই জিনিসটা আমরা যখন নাকি চশমা পরি তখন চশমাটা কি কাজ করে দেয়, দেখ when we wear our spectacles, তো তখন এই কাজটা হয়। কি হয়, এই যে লাইটটা উপর দিয়ে চলে যেত না, চোখের উপর দিয়ে, চোখের নিচে দিয়ে, এই লাইটটাকে বেন্ড করে, ঠিক আছে, যে এই লাইটটাকে বেন্ড করে কি করে, একদম চোখের এখানে নিয়ে এসে ফোকাস করে। সো তখন আমরা কি করতে পারি, চোখে চশমা পরলে পরে পুরো এইচডি দুনিয়া মনে হয় না। তো তখন কি, অ্যাকচুয়ালি এই লেন্সটা, যেটা নাকি অ্যাকচুয়ালি ইজ আ সার্টেন ক্লাস অফ আ সার্টেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জিনিসটা কি, এটা তোমরা যে লেকচার বুঝে দিলাম এখানের মধ্যে পাবা। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি বলতেছে বুঝো, যে এই যে গ্লাস, তো গ্লাস আর এই বাইরে কি, বাইরে হলো এয়ার আর এইটা কি গ্লাস। তো তারা কি দুইটা আলাদা আলাদা মিডিয়াম না, নাকি নাদিফ? একটা হলো গ্লাস মিডিয়াম আর একটা হলো এয়ার মিডিয়াম। সো এই যে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাইতে সময় তখন কি হয়, তখন বেন্ডিংটা হয়। বুঝতে পারছো, এই যে বললাম না যে লাইটটা যে বেন্ড করে, তো বেন্ডিংটা হয় কখন, একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাইতে সময়। সো ডক্টররা যারা নাকি এই স্পেকটেকলস এর এইসব জিনিসগুলো বানাইছে, তারা কি করে, ফার্স্টে চোখের যে টেস্ট করে যে কত পাওয়ারের চশমা লাগবে। তো তখন তারা কি করে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কতগুলি লুকিং প্লেট দিয়ে তারা টেস্ট করে নেয় যে তোমার অ্যাকচুয়ালি চোখের কতটুকু ফোকাসিং প্রবলেম আছে। তো ওই ওয়াইজ তারা কি করে, গ্লাসের থিকনেসটা এন্ড এইসব জিনিসগুলা ডিটারমাইন করে আর কি। যে তোমরা কতজনকে এরকম দেখো না যে অনেক বেশি পাওয়ারের চশমা পরে, যে অনেক মোটা গ্লাস ইউজ করে, এমন আছে না কতজন মানুষ? আমার দেখা একজন আছে যে তার একদম সিলিন্ড্রিক্যাল গ্লাস সহ প্রত্যেকটা জিনিস লাগে, যে একদম পুরো বাজে অবস্থা, -18। বুঝছো, যে ও একদম চশমা ছাড়া একদম অন্ধই, যে চশমা ছাড়া কিচ্ছুই দেখে না, -18 পাওয়ারের চশমা পরে। বুঝছো, সো তখন তার গ্লাসটা কি, তার গ্লাস হলে ইয়া মোটাতে, সে যেই চোখে চশমাটা পরে চশমার গ্লাস হলো অনেক মোটা, বিকজ ওইটা কি লাগবে, অনেক বেশি বেন্ডিং করে তার চোখের মধ্যে ফোকাস করাইতে হয় লাইট গুলা। বুঝতে পারছো? দেন কতজনের এমন সমস্যা হয়, কি সমস্যা, কতজনের প্রবলেম হয় এরকম যে লাইট এসে চোখে ঢুকার আগে কি হয়ে যায়, চোখ রিচ করার আগে ফোকাস হয়ে যায়। তো এরপর ফোকাস হয়ে এরপর আবার কি হয়ে যাইতেছে, ছড়াই যাইতেছে। তো তখন তো চোখে সে কি দেখবে, ব্লারি একটা পিকচার দেখবে। তো তখন এমন ভাবে লেন্স গুলা ইউজ করা হয়, তো তখন কি করবে, লেন্সটা আবার লাইটটাকে বেন্ড করে চোখের এখানে এনে এক্স্যাক্টলি ফোকাস করে দিবে। তো এইগুলো হলো গ্লাসের বা লেন্সের ওইসব কাজ, এগুলো আমরা বড় স্যার হইলে। এখানে কোনটা প্লাস আর কোনটা মাইনাস পাওয়ার? এখানে মধ্যে আমাদের কনকেভটা, ঠিক আছে, কনকেভটা হলো আমাদের পজিটিভ আর কনভেক্সটা হলো নেগেটিভ। এই যে এটা হলো নেগেটিভটা, এটা হলো পজিটিভটা। আর এইগুলো পাওয়ার ডিটার
ডিটারমিনেশন আর পাওয়ারের ক্যালকুলেশন এগুলা তোমরা পাবা। দেন তোমরা যদি কেউ বাংলাদেশের যে পাবলিক ইউনিভার্সিটিস গুলি আছে না, ওগুলাতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য কি করতে হয়, এইচএসসি এর যে সিলেবাস আছে ওগুলা পড়া লাগে, বুঝছো? সো তখন ওই এইচএসসি এর সিলেবাস পড়তে সময়ও ইউ উইল অ্যাকচুয়ালি হ্যাভ টু গো থ্রু দিস টপিক যে ওদের এইচএসসি সিলেবাসে আছে। তো এমন হলো আচ্ছা ব্যাপার। স্যার, আপনি টাস্কে যে কথা বলেন এটা কিসের টাস্ক? মানে ঠিকমতো শুনতে পারি না, নেটের অবস্থা আছে খুবই খারাপ। কোন টাস্ক বুঝে নাই? স্যার আপনি যে বললেন না একটা টাস্ক দিবেন রিসার্চ করার জন্য সামথিং, আমি ঠিকমতো শুনতে পারিনি। ওইটা আমি বলছি যে আমি কি কাজটা করি ওইটা তোমাদেরকে অন্য আরেকদিন দেখাবো, এটা বলছি। তোমাদেরকে কাজ দেবো ওইটা বলি নাই। ও আচ্ছা ঠিক আছে, আজকে নেটের ব্যান্ডউইথ খুবই লো। হ্যাঁ, ওটা ওয়াইফাই ফ্লাকচুয়েট করতেছে, আমার তো ওয়াইফাই নাই, এখন তো ডেটা দিয়ে চালাচ্ছি। স্যার ওকে, আমিও সেম। তো তাহলে রিফ্র্যাকশনের মেইন ব্যাপারটা হলো এইটা। এন্ড আমরা কি জানি, মোর ডেন্স থেকে লেস ডেন্সে গেলে পরে একদিকে বেন্ড হয়। কোন দিকে বেন্ড হয়? মোর দেন থেকে লেস ডেন্সে গেলে অ্যাওয়ে ফ্রম দা নরমাল, তাই না? ইয়েস স্যার। আর লেস ডেন্স থেকে মোর ডেন্সে আসলে কি করে? টুয়ার্ডস দা নরমাল বেন্ড করে। এইটা অনেকজনেরই কোয়েশ্চেন থাকে যে এটা হয় কেন। সো এটা রিজনিংটা আমরা বড় যখন হব তখন এই এক্সপ্লেনেশনটা দিব, ঠিক আছে? এখন আমাদের স্ট্যান্ডার্ড এইটার জন্য এটা নিয়ে পন্ডার করার কোনো দরকার নাই। অলরাইট, সো ফর নাও দ্যাট ইজ ইট উই হ্যাড ফর টুডে। হ্যাঁ, ও লেভেলসে দরকার হবে না, বাট তাও শিখাই দিব। স্যার রিফ্র্যাকশনটা একটু দেখাবেন? এই মানে ডেফিনেশনটা এক্সপ্লেনেশনটা এক্সামে Yes, আসবে sir. না ও লেভেলসে? না না, এক্সামে এক্সপ্লেনেশন আসবে না। এটা জাস্ট আমরা ইন্টারেস্ট পাওয়ার জন্য এক্সট্রা কতগুলি জিনিস শিখি। এখন তো তোমরা মনে করো স্কুলের আন্ডারে, তো এর জন্য তোমাদেরকে এক্সট্রা জিনিস তেমন বেশি বলি না। যখন নাকি ও লেভেলসে স্পেসিফিক্যালি আমার আন্ডারে পড়বা, তো তখন ওরকম এক্সট্রা জিনিসগুলো নিয়ে ডিসকাস করার আমার একটা লিবার্টি থাকবে। তা ভাই অনেকে তো স্কুলে নাই। ইয়েস ওইটা নাই, কিন্তু যারা স্কুলে আছে তারা তো মনে করো যে ফার্স্ট অফ অল স্কুলের সিলেবাসটা তাদের কাছে মেইন, তাই না? তো ফার্স্ট ওইটা শেষ করে এরপর বাকি সব। জি ভাইয়া। ওকে, সো রিফ্র্যাকশন যে দেখতে চাইছিলা তাশফিকুর, এই জিনিসটা কি? এটা হলো আমাদের একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে লাইট পাস করতে সময় যখন বেন্ড করে, এটাকে আমরা রিফ্র্যাকশন বলি। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। সো তাহলে তোমাদেরকে নেক্সট ক্লাসের জন্য লেকচার ভিডিও অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো দিস ইজ দ্য লাস্ট ক্লাস বিফোর ঈদ। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। স্যার। Sir, আসসালামু আলাইকুম। তা গরু কিনছিলেন? না, কিনবো দেখি কালকে পরশু। ভাইয়া হোম টাউন কোথায়? স্যার অনলাইনে করেন, হাটে গেলে বিপদে পড়বেন। হ্যাঁ, হাতে ওটা বুঝতেছি না কি করবো আসলে, অনলাইনে ওরকম অর্ডার দেওয়া লাগবে। কি বলছো অলিভা? শুনে নাই। হোম টাউন কোথায় ভাইয়া? আমার কুমিল্লা। ও আচ্ছা। ওকে, সো আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া।